আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব ইজি এবং সিম্পল একটি ওয়ান পিস ডিজাইনের কিছুটা কাজ। তো প্রথমে এক নজর ডিজাইনটি দেখে নিই। তো দেখুন এখানে একটি ছোট্ট করে গলার ডিজাইন করে দেওয়া হয়েছে এবং নিচেও একটি প্যানেল করে দেওয়া হয়েছে। তো এই দুটো হলো হাতার ডিজাইন, হাতাতেও দুটো প্যানেল করে দেওয়া হয়েছে। ডিপ পেস্ট কালার কাপড়ের উপর পিঙ্ক কালার সুতার কাজটি খুবই সুন্দর ফুটে উঠেছে। তো এই ড্রেসটিতে আমি কিভাবে কাজটি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যেসব বোনেরা আপুরা সেলাই শিখতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা কাজটি সহজেই শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এরকম সেলাই দিয়ে আপনারা আপনাদের নিজেদের ড্রেসও তৈরি করে নিতে পারবেন। নিজের তৈরি ড্রেস পরার আনন্দই অন্যরকম। তো এখানে আমি বক্সগুলো কাঁথা স্টিচ সেলাই দিয়ে করে নিচ্ছি। এখানে আমি 2 তার সুতা ইউজ করেছি। তো এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক ফলো দিয়ে দিবেন। তো এখানে আমি 3টি দাগ দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি। এখানে একটি করে গম সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে সেলাইগুলোতে ডাবল স্টিচ করে নিব, এতে করে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগবে। তো দেখুন আমি কিভাবে কাজটি করছি। এখানে বৃত্তের মতো একটি বৃত্ত এঁকে একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। দেখুন কিভাবে আমি চারপাশে সমানভাবে 4টি সেলাই করে নিয়েছি। এখন ফাঁকা অংশ যেটুকু থাকবে সেটুকুতে এরকমভাবে সেলাইগুলো করে নেব। তো রিপিট কাস্টমার আপনারা কিভাবে পেতে পারেন সেই ব্যাপারে আমি কিছু বলছি। প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে ভালো কাপড়ের উপর প্রথমে ভালো মানের কাপড় দিতে হবে এবং দ্বিতীয়ত সেলাইগুলো খুবই নিখুঁত করতে হবে, সুন্দর করতে হবে। তাহলে একজন কাস্টমার যদি আপনার কাছ থেকে একটি ড্রেস নেয় পরবর্তীতে আরও ড্রেস অর্ডার করতে পারে, কারণ সেলাই এবং কাপড় দুটোই যদি সুন্দর হয় তাহলে ওই কাস্টমার আপনার দেখবেন একটার পর একটা ড্রেস অর্ডার করতে থাকবে। এভাবে আপনারা রিপিট কাস্টমার পেতে পারেন এবং আমি বেশিরভাগ রিপিট কাস্টমারের কাজই করে থাকি। জানি না আমার সেলাইগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে যারা আমার কাছ থেকে ড্রেস নেন তারা পরবর্তীতে বারবার আরও ড্রেসের অর্ডার করেন। আমি তাদের কাজগুলো একটু বেশি করে থাকি। তো এখানে একটি ডাল দিয়ে তাতে 2 পাশে দুটো পাতা শেপ করে নিচ্ছি। এখানে ডাবল স্টিচ দিয়ে কাজটি করে নিচ্ছি। তো যেসব আপুরা বোনেরা ঘরে বসে আছেন চাচ্ছেন কিছু একটা করার, আমি মনে করি তারা হাতের কাজ, ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক এবং নানা ধরনের কাজ দিয়ে আপনারা ঘরে বসে ক্ষুদ্র আকারে ছোটো আকারে শুরু করতে পারেন। তো এখন আমি ফ্লাওয়ারের মাঝখানে সাদা সুতো দিয়ে 3টি পেঁয়াজ দিয়ে একটি গিট সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে ফ্লাওয়ারটি দেখতে খুবই চমৎকার লাগবে। তো দেখুন দ্বিতীয় ফ্লাওয়ারটিতে আমি মাঝখান দিয়ে সুচটি উঠিয়ে তারপর 3টি পেঁয়াজ দিয়ে একটি গিট সেলাই করে নিয়েছি, এতে করে ডিজাইনটি খুবই চমৎকার লাগবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।